আমার রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। আমি আজকে একটা আমড়া রেসিপি দেখাবো। আমড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জাস্ট আমি ঘষবো। একটু ঘষে নিলে সুবিধে হয়, তবে সাবধান যেন হাত না কাটে, একটু সাবধানে ঘষলেই ভালো হয়। এটা এটা অনেক পুরাতন, যাই হোক। আমড়ার জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষে। এখানে সর্ষের সাথে আমি অ্যাড করব হলুদ, নুন, চিনি, সর্ষের তেল। আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি খুব সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে যাবে। এখানে একটা গল্প করে নিই। এই চাটনিটা অনেকদিন রেখে খাওয়া যায় এই কারণেই, কারণ চাটনিটার ভেতরে কোনো জল জিনিসটা থাকবে না, সেই জন্য চাটনিটা অনেকদিন রেখে খাওয়া যায়। যাই হোক, এমন ইতিমধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আমড়াটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। আর আমড়ার জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমরা একটু অন্য গল্প করে আসি। আমি এখানে আমড়াটা একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে একটা গল্প বলি, খুব ভালো। ছোটবেলায় একটা স্মৃতি ছিল যে একসময় কোথাও বেড়াতে গিয়ে হারিয়ে গেছিলাম আমি। যাই হোক, হারিয়ে গেছিলাম তো অনেক খোঁজাখুঁজি পরে, তারপরে খুব হাসিরও কথা, এক জায়গায় চুপ করে বসেছিলাম যে আমি কোন জায়গাটায় যাব, এদিকে যাব না ওদিকে যাব সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি অটোমেটিকলি সর্ষেটা বেটে নিয়েছি মিক্সিতে, আমি গল্প করতে করতে। আর আমড়ার জলটাও শুকিয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর আমি এবারে দিয়ে দেবো এখানে নুন। আমি এখানে দিয়ে দেবো চিনি। আমি এখানে দেখিয়ে দিলাম যে অটোমেটিকলি জল শুকিয়ে গেছে, শুকিয়ে পুরোটাই রোল হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার এক ফোঁটাও জল নেই। এটা বুঝে আমি যে আচারের মতো মিষ্টি টক মিশিয়ে যেমন খাবে সে তেমনটাই চিনি দিতে পারে। অনেকে টক টক খেতে ভালোবাসে, অনেকে মিষ্টি টক খেতে ভালোবাসে। এর দুটোর মধ্যেই যে কোনো কম বা বেশি চিনি আপনারা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এটা আমি যতক্ষণ না পুরো রেড টাইপস একটা কালার আসছে ততক্ষণ আমি এটা কড়াতে নাড়তে থাকবো। যখন কড়ার ভিতরে একটা জল বেরোবে, কারণ চিনির একটা রস হয়, সেই রসটা বেরিয়ে আসবে। রসটা বেরিয়ে আসার পরে আস্তে আস্তে ওটা একটা হালকা একটা রেড রেড কালার আসবে, তখন আমি এটা সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি খানিকটা আরও নাড়বো। নাড়ার পরে এবার দেখুন আমার ওইটা কালারটা পুরোটাই রেড চলে এসছে এবং মানে দেখতেও সুন্দর লাগছে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পরের ভিডিওতে গল্পটা শেষ করব কোথায় হারিয়ে গেছিলাম বেড়াতে গিয়ে। আচ্ছা, আমার অটোমেটিক্যালি এটা রেডি হয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন হলো।